দেখেছেন মহারাজ কত ধান? দেখলেও যেন চোখ জুড়িয়ে যায়। ঠিক বলেছেন মহারাজ, এবারের মতো ফসল মনে হয় আগে কখনো হয়নি। সবই মা ভবানীর কৃপা। মহারাজ আমি সব প্রজাদের বলে দিয়েছি, ফসল যখন এবারে ভালো হয়েছে তখন খাজনাও আগে ভাগে দিতে হবে। আর আগে ভাগে খাজনা পেলে নবাবের খাজনাও আমরা সময়ের আগেই মিটিয়ে দিতে পারবো। বাহ বাহ বাহ, খুব ভালো কথা, খুব ভালো। আমি সব সময় ভালো কথাই বলি মহারাজ। আচ্ছা গোপাল, বলো তো এটা কি ফুলের গাছ? এ ফুল গাছের কোনো নাম নেই মহারাজ, কেননা এ গাছ পথের ধারে বেড়ে ওঠা বুনো ফুলের গাছ। এ হতেই পারে না, গাছ আছে অথচ গাছের নাম নেই। আসলে তুমি জানো না তাই বলছো। আজ তাহলে একটা কথা বলি, গোপাল অনেক কিছুই জানে না মহারাজ, কিন্তু এমন একটা ভাব করে যেন কতই না জানে। যতদূর মনে হচ্ছে এটা হচ্ছে গোকুল ফুলের গাছ। গোকুল ফুল? মহারাজ, গোকুল নামে পিঠে হয় শুনেছি, কিন্তু গোকুল ফুল না না, এটা আমার জানার মধ্যে পড়ে না মহারাজ। জানবে কি করে? হ্যাঁ, তুমি তো আসলে ঘেঁচু জানো। আমি ঘেঁচু জানলে আপনিও মানকচু জানেন। কি এত বড় কথা, আমি মানকচু জানি? দেখেছেন মহারাজ, গোপালের আস্পর্ধাটা একবার দেখেছেন? আপনাকে মান কচু বলে অপমান করলো। এই গোপাল, তুমি তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও তো। তোমার মুখ আর দেখতে চাই না আমি। তার মানে চাকরি থেকে তাড়িয়ে দিচ্ছেন? সে তুমি যা মনে করো তাই চাও। একটু ভোরকে দিয়ে যাচাই করে দেখি। ঠিক আছে, চলে যাচ্ছি। জানেন তো, বর্ধমান রাজা কিন্তু আমাকে নেবার জন্য হাত ধুয়ে বসে আছে। তাহলে যাই, বর্ধমানেই চলে যাই। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। কি ভাবছো তোমাকে ছাড়া কৃষ্ণনগর অন্ধকার? গোপাল সত্যি সত্যি বর্তমানে চলে গেলে তো খুব মুশকিল। মন্ত্রী, আমায় কথা বলতে দাও। শোনো গোপাল, চাকরি থেকে তাড়িয়ে দেবার কথা আসছে না, তবে মুখ দেখবো না যখন বলেছি, তখন কাল থেকে আগামী 3 মাস তোমার মুখ আমি দেখবো না। এই 3 মাস তুমি ঘরে বসেই মাইনে পাবে। বাবা, ঘরে বসেই মাইনে? তবে হ্যাঁ, ভালো ফসল হওয়ার জন্য আমি যে সকলকে মাইনে বাড়িয়ে দেবার কথা বলেছিলাম, তুমি কিন্তু সেটা পাবে না। শুনলে তো গোপাল, এবছর তোমার মাইনে আর বাড়বে না। এই হলো বাচালতার শাস্তি, বুঝলে? বাংলায় একটা কথা আছে জানেন তো, মানুষে দিলে কুলোয় না, আর ওপরওয়ালা দিলে ফুরোয় না। মহারাজ যতই দিন না কেন, তাতে আমাদের কারোরই ভালোভাবে চলে না। হ্যাঁ, কিন্তু ওপরওয়ালা